রব্বুল আলামিন জানিয়েছেন, হে নবী, আপনাকে শুধু না, এর আগে বড় বড় নবীদের নাম আল্লাহ নিয়েছেন। হযরতে ঈসা, মূসা, নূহ, ইব্রাহিম, এত বড় বড় পাওয়ারফুল নবীর নাম নিয়ে বললেন আপনাকেও আদেশ দিলাম, তাদেরকেও দিয়েছিলাম যে দিন কায়েম করেন, আমার বিধান কায়েম করেন জমিনে আগে, আর এই বিষয়ে কোনো মত পার্থক্য, কোনো ফতোয়াবাজি করবেন না। হযরত ওমর যেদিন শুধু কোরআন পড়েছিলেন সূরা তাহা, সঙ্গে সঙ্গে তিনি ওপেন হয়ে গেছেন। আর আমরা এমন হুজুর সারা জীবন তো গোপনে আছি, এখন একটা সুযোগ এসেছে তাও বলছে গোপনে আছি। ও মনে হয় কিয়ামতেও গোপনে থাকবে। আরে ভাই, আপনার কাছে কি মনে হয় এই যে সুযোগটা আল্লাহ তৈরি করে দিয়েছে, দলে দলে মানুষ পালে পালে, আমি তো সারা বাংলাদেশের 630টা থানা ঘুরছি, সারা দেশ আমার এই হাতের ভেতরে, আমি তো দেখতে পাচ্ছি অবস্থা কি। জোয়ার যা উঠেছে, আমার বিশ্বাস ইসলাম এবার সংসদে যাবে। আপনি যতই ষড়যন্ত্র করেন জীবনও ঠেকাতে পারবেন না। বিভিন্ন ষড়যন্ত্রের কথা আসবে, কিন্তু এগুলো মোকাবেলা করার জন্য আমরা দায়িত্ব দিয়েছি একজনকে। কে? আল্লাহুম্মা ইন্না নাজআলুকা ফি নুহুরিহিম ওয়া নাউযু বিকা মিন শুরুরিহিম। আমার জেলখানার 3 বছরের তাহাজ্জুদের নামাজের দোয়া ছিল এটা। আল্লাহ, ইসলামের বিরুদ্ধে, আমার বিরুদ্ধে এই দেশে যারা ষড়যন্ত্রে মেতে আছে, আমি তো পারলাম না, তোমাকে দায়িত্ব দিলাম এদের ষড়যন্ত্রের বিরুদ্ধে, তুমিই যথেষ্ট। আল্লাহ পারবে না ইনশাল্লাহ? উনি যে পারবে তার প্রমাণ জাহাঙ্গীরনগর, যেখানে টয়লেটের ভেতরে নামাজ পড়া লাগতো ইশারায়, সেখানে আজ আল্লাহু আকবার ধ্বনি উঠতেছে। সুবহানাল্লাহ বলতে পারেন না? সংসদেও ইনশাল্লাহ আল্লাহু আকবারের ধ্বনি এবার যাবে।